আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি প্রোডাক্টকে ম্যানিপুলেশন করা যায়। সো এই ধরনের ডিজাইন বর্তমানে অনেক ট্রেন্ডে চলতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা বিভিন্ন পেজের জন্য। সো আপনি চাইলেও এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। সো জাস্ট বেসিকের জন্য যারা নতুন শিখতেছেন তাদের জন্য আমি অ্যাডভান্স লেভেলে ঢুকবো না, জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ ফলো করে আপনি কিভাবে সুন্দর 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 প্রোডাক্ট ম্যানিপুলেশন করতে পারেন সেটা আজকের ক্লাসে আমরা প্রপার ওয়েতে দেখব। যদি এই ভিডিওতে আরও অ্যাডভান্স এই ভিডিওর মতো আরও অ্যাডভান্স ডিজাইন চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা চাই। সো তাহলে আমি বুঝে যাব যে এইসব ভিডিওর উপরেও আপনি আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস চান। সো আমরা আজকে জাস্ট বেসিক কয়েকটা স্টেপ ফলো করে কিভাবে এই ধরনের সুন্দর সুন্দর ইমেজ আমরা বা এই সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আছে এগুলো ক্রিয়েট করতে পারি সেটা আজকে আমরা এক্সপ্লোর করব। সো প্রথমত আমি পিন্টারেস্টে আসছি। পিন্টারেস্টে আসার পর এখান থেকে সার্চ করছি পোডিয়াম। সো পোডিয়াম লিখে সার্চ করার পর এখান থেকে অনেক ধরনের ছবি আছে। সো এইখান থেকে আমরা একটা ছবি নিব, ঠিক আছে? যেমন ধরেন এখানে অনেক ধরনের ছবি আছে। সো আমরা ধরেন এই ছবিটা নিতে চাই। তো এই ছবিটা নেওয়ার জন্য আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব। কপি ইমেজ করার পরে ফটোশপে চলে যাব, ঠিক আছে? সো জাস্ট যেহেতু আমি এটা কপি করছি তার মানে এখান থেকে ক্রিয়েট নিউতে গেলে আমাকে অটোমেটিকভাবে এই সাইজটা দেখায় দিবে। জাস্ট রেজুলেশনটা 300 করে এখান থেকে ওকে দিব, তাহলে এই সাইজটা চলে আসবে। জাস্ট কন্ট্রোল ভি দিব, তাহলে আমাদের যে ছবিটা সেটা আমাদের ক্যানভাসে চলে আসবে। সো এখান থেকে কন্ট্রোল ধরে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই করে এটাকে মার্চ করে দিব। দেন এখান থেকে আমরা নিব কর্প টুল। কর্প টুল নেওয়ার পর আমার এত প্রয়োজন নাই, জাস্ট আমার একটু প্রয়োজন, যতটুকু আমার দরকার ততটুকু আমি এখান থেকে নিয়ে নিব। এই সো আমার এতটুকুর মধ্যেই হবে কি, আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমাদের এখানে বসবে। সো এই আমাদের ডিজাইন, ঠিক আছে? সো আমি এখান থেকে এটাকে একটু চেঞ্জ করব বলতে আমি এটার মধ্যে একটু কাজ করব। সো এখান থেকে চলে গেলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে গেলাম লেভেল। ক্লিপিং মাস্কটাকে অন করে জাস্ট আমরা এটাকে একটু শার্পেন করে নিব। এই বাস শার্পেন করে নিলে দেখবেন এই জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। সো আমি দুইটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব, ঠিক আছে? সো এখন আমাদের কি লাগবে, একটা প্রোডাক্ট লাগবে। সো আমরা প্রোডাক্ট কোথায় পাবো, আমরা প্রোডাক্ট আমরা পিন্টারেস্টে পাবো। সো এখান থেকে আমরা অনেক খুঁজতে খুঁজতে এখান থেকে একটা প্রোডাক্ট নিয়েছি যেটা স্কিন কেয়ার প্রোডাক্ট। সেটা আপনি এই যে লেখা আছে দ্য বেস্ট নিউ স্কিন কেয়ার প্রোডাক্ট অফ নভেম্বর 2023, আপনি এইটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা বাবল মর্নিং রে বা ব্রাইটেনিং আই ক্রিম, ঠিক আছে? এই ধরনের ক্রিম লিখলে আপনি পেয়ে যাবেন। সো প্রথমত কী করা লাগবে, এই ছবিটাকে আপনাকে নেওয়া লাগবে বা ডাউনলোড করা লাগবে। ডাউনলোড করার পর এটাকে আপ স্কেল করে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে। সো আমি এটাকে আপ স্কেল করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলার পর জাস্ট এটাকে ডাউনলোড করেছি। সো আমি এই ডাউনলোড কপিটাই আমি ফটোশপে নিয়ে পেস্ট ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন যে এই ছবিটা নিয়ে আসছে। সো আপনাদের হয়তো বা দেখানোর প্রয়োজন নাই যে কীভাবে আপনি ডাউনলোড করবেন, কীভাবে আপ স্কেল করবেন, এগুলো সব আমাদের গত ক্লাসে দেখানো হয়েছে। সো আমি আর সময় নষ্ট করব না। সো এই আমাদের প্রপার একটা ডিজাইন বা প্রপার একটা আমাদের যে প্রোডাক্ট সেটা। সো এই প্রোডাক্টটাকে আমরা কী করব, একটু রিটাচ করব, ঠিক আছে? এই প্রোডাক্টটাকে রিটাচ করব কীভাবে, এই প্রোডাক্টের লেয়ার ধরে চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা অফ ফিল্টার গিয়ে আমরা কি করব, এই প্রোডাক্টটাকে একটু রিটাচ করব। আমরা এটাকে একটু হাইলাইট করব, এক্সপোজার দিব। এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে বাড়াবো, এখান থেকে আমরা একটু হাইলাইট করব। শ্যাডোটা আমরা একটু কমাই দিতে পারি, হোয়াইটেনটাকে আমরা একটু কমিয়ে দিব। এখান থেকে ব্ল্যাকটাকে বাড়াবো, ক্ল্যারিটিটা অবশ্যই বাড়াবো, ঠিক আছে? আর এখান থেকে আমরা চাইলে আপনার স্যাচুরেশনটাকে বাড়াবো, ভাইব্রেন্স হালকা বাড়িয়ে দিব। দেন এখান থেকে ওকেতে ক্রিয়েট করব। তাহলে এইখানে আমাদের কি দেখবেন যে খুব সুন্দর করে এখানে আমাদের যে ইমেজটা আছে এটা চলে আসবে, ঠিক আছে? বা আমাদের এখান থেকে কাজটা হয়ে যাবে। সো আমাদের যে কাজটা এটার মধ্যে করা লাগবে সেটা আমাদের এইখানে প্রথমত আমাদের শ্যাডো ব্যবহার করা লাগবে, ঠিক আছে? যে নিচে আমাদের শ্যাডো ইউজ করা লাগবে। সো আমি এটাকে একটু জুম করে নিলাম। তো আমরা এইখান থেকে নিব ব্রাশ টুল। আর আমাদের যে অবজেক্ট আছে অবজেক্টের নিচের লেয়ারে আমি একটা নতুন লেয়ার নিব। এই লেয়ারে আমি রাখবো শ্যাডো, SHADO শ্যাডো 1, ঠিক আছে? আমি শ্যাডো 1 দিলাম। সো এখানে যে ব্রাশ টুলটা আছে আমি ব্রাশের সেটিংয়ে যাব, দেন কন্ট্রোল প্রেস করে এই ডটটাকে আমরা চ্যাপটা করে দিব। দেখেন চ্যাপটা করে দিলে আমরা এখান থেকে চ্যাপটা পেয়ে যাব। সো আমরা আরেকটু চ্যাপটা করে দিব, হালকা আরেকটু চ্যাপটা করে দিব। এই চ্যাপটা করে দিলে যেহেতু আমি বড় করে নিয়েছি, জাস্ট এখানে আমি একটা বা দুইটা ক্লিক দিলে দেখবেন এইখানে খুব সুন্দর করে আপনার শ্যাডোটা বসে যাবে। সো কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিই। এই তাহলে দেখবেন এইখানে খুব সুন্দর করে আপনার ড্রপ শ্যাডোটা বসে গেছে। এই সো আমরা ড্রপ শ্যাডোটা বসানোর পর এখান থেকে আমরা একটু কাজ করব। কাজটা আমাদের এইখানে আমরা একটা
শ্যাডো নিব, সেটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে ধরে, মানে আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের, মানে আপনি যদি ম্যানিপুলেশন করতে যান অবশ্যই আপনার যে জিনিসটা মেন প্রয়োজন সেটা হচ্ছে আপনার লাইটিং এবং হচ্ছে শ্যাডোর যে কাজগুলো আছে এই কাজগুলো। তো প্রথমত হচ্ছে আমি এইখান থেকে এই যে বোতল আছে এই বোতলটাকে এখান থেকে ধরলাম, ধরার পরে এখান থেকে চলে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে কার্ভেসে। ঠিক আছে, কার্ভসে যাওয়ার পর ক্লিপিং মাস্কটাকে অন করে এটাকে আমরা ডার্ক করে দিব। ডার্ক করে দিলে দেখবেন এই পাশ আমার ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, ডার্ক হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে মাস্কিং করে কন্ট্রোল আই প্রেস করে আমরা ইনভার্স করে নিব। এইখান থেকে আমরা নিব ব্রাশ টুল, আর ব্রাশের যে সাইজ এটাকে আমরা বড় করে দিব। এখান থেকে অপাসিটি হচ্ছে আমরা 50 নিচে রাখবো বা 50 রাখবো, রাখার পর ব্রাশটাকে একটু ছোট করতে পারি, করে আমরা এই দিকে এই সাইড দিয়ে আমরা একটু ডার্কেন করে দিব, কারণ যেহেতু শ্যাডোর আলো, মানে আমরা শ্যাডোটাকে এই পাশে শ্যাডো রাখবো আর এই পাশ থেকে আমরা হচ্ছে লাইটিং ইফেক্টটাকে ক্রিয়েট করব, যার কারণে আমি এই পাশটাকে একটু ডার্কিং বা ডার্ক করে ফেলবো। ঠিক আছে, এই যে দেখেন এই পাশ থেকে আমরা একটু ডার্ক করে ফেলবো, তাহলে আমার জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। ঠিক আছে, এটার অপাসিটি চাইলে হচ্ছে আপনি কমিয়ে দিতে পারেন। এই আমরা এইদিকে হচ্ছে ডার্ক করে নিব। ওকে, এরপর আমরা যে জিনিসটা করতে পারি, এইখান থেকে আমরা আরেকটু ব্রাশটা নিলাম, নিয়ে আবার এই নিচের দিকে আমরা একটু ডার্ক করে ফেলবো, যেহেতু আমার এখানে শ্যাডো পড়ছে যার কারণে এই নিচের অংশটাও হচ্ছে কি হবে, ডার্ক হবে। ঠিক আছে, এই দেন এই লেয়ারটাকে আবার ধরে, মানে এই অবজেক্টটাকে আবার ধরে চলে যাবো আবার কার্ভসে, দেন এইটাকে আবার এখন লাইট করব আমরা। দেখেন এই ওকে, লাইট করার পর এখন আমরা কি করব, আবার এটাকে মাস্ক করব, আবার কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, দেন এখান থেকে আবার ব্রাশ টুল নিয়ে আবার এই সাইডটাকে আমরা মাস্কিং করে দিব, যাতে এই পাশে আমার লাইটিং ইফেক্টটাকে পড়ে। ঠিক আছে, এই ওকে, এই হচ্ছে আমরা লাইটিং ইফেক্টটাকে এটার উপরে দিয়ে দিব। এই ফাইন। এখন আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে আমরা এইটাকে একটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এইটাকে একটু, আচ্ছা এই লেয়ারটাকে ধরি, এটাকে যদি আমরা বন্ধ করে দিই, ওকে এটা বেশি লাইটিং হয়ে গেছে, আমরা এটাকে আবার কেটে দিই। আচ্ছা, যেহেতু আমার এই জিনিসটা হচ্ছে লাগবে, তো আমি এটার উপরে কাজ করতে পারি হচ্ছে কি, ওকে আমি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, এখান থেকে আবার লেভেলে যাই, দেখি লেভেলে গিয়ে আমি হচ্ছে ওকে লেভেলটাকে বাড়াই, দেন এটাকে আমি কি করব, মাস্ক করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশটাকে ছোট করব, ছোট করে আমি জাস্ট সাইড দিয়ে দিয়ে দিব, আমার হচ্ছে ছবির উপরে জানি না যায়। ঠিক আছে, তো আমি এটা হচ্ছে সাইড দিয়ে কাজ করে দিব। এই এই ঠিক আছে, ওকে আপনার চাইলে হচ্ছে এখান থেকে অপাসিটিও কমাই দিতে পারেন। সো এই আচ্ছা, এখন আমরা কি করব, যেহেতু এইটা আছে তো আমার এখানে শ্যাডো পড়বে, যার কারণে আমি এই লেয়ারটাকে ধরে রাইট বাটন ক্লিক করে চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে নিব ড্রপ শ্যাডো, আর এটার সাইজ আমরা হচ্ছে কমিয়ে রাখি। ওকে, এই যে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট লেয়ার করে এই শ্যাডোটাকে আলাদা করে নেব, দেন কন্ট্রোল টি প্রেস করব, করে কন্ট্রোল প্রেস করে এই যে শ্যাডোটাকে আমরা পিছনের দিকে দিয়ে দিব, দেন এই বরাবর হচ্ছে থাকতে পারে আমাদের। এই সো আমরা এখান থেকে ফিল্টার ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, আমরা এটাকে একটু ব্লার করে নিব। ওকে, ব্লার করার পর আমরা চাইলে এখান থেকে অপাসিটি কমাই দিতে পারি। অপাসিটি কমাই দেওয়ার পর এটাকে আমরা মাস্ক করব, আর এইখান থেকে ব্ল্যাক কালারটাকে নিয়ে এখানে হোয়াইট করব, হোয়াইট করে আমরা এইখান থেকে জাস্ট হচ্ছে ই করে দিব, তাহলে আমার জিনিসটা দেখতে হচ্ছে একটু রিয়েলিস্টিক লাগবে। ঠিক আছে, এই ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার শ্যাডোটা দেখতে রিয়েলিস্টিক লাগবে। সো আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে হবে। এই যেহেতু আমার এই যে ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আবার এখান থেকে চলে যাব কার্ভসে। কার্ভসে যাওয়ার পর এখান থেকে আমি মাস্কিংটাকে অন করে এইটাকে আমি একটু ডার্ক করে দিব, এই যে দেখেন। ঠিক আছে, ডার্ক করে দেওয়ার পর এটাকে আবার মাস্ক করব, মাস্ক করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, দেন আবার এখান থেকে ব্রাশ টুল নিব, দেন উপরের কালারটা হোয়াইট থাকবে। এবার আমি ব্রাশটাকে বড় করে আমি এই নিচের দিকে আমি হচ্ছে ডার্ক করে দিব। এই ঠিক আছে, আমি হচ্ছে এই দিকে ডার্ক রাখার চেষ্টা করব। ওকে ঠিক আছে, আর এই দিক থেকে যেহেতু আমার লাইট আসবে, সো আমি এখানে কিছু লাইটিং অ্যাড করব। সো আমি এখান থেকে হচ্ছে সার্চ করি লাইট, LIGHT, লাইট ইফেক্ট। ওকে, সো এখান থেকে অনেক ধরনের লাইটিং ইফেক্ট আছে, সো আমি হচ্ছে এটা নিতে পারি, দেখি এইটা আছে। ওকে, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ,
দেন ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট স্ক্রিনিংটাকে করে নিব, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা রোটেট করে দিব, রোটেট করে আমরা এই বরাবর হচ্ছে দিয়ে দিব এই। এখন দেখেন এই যে এই পাশ দুই পাশে আছে, আমরা এখান থেকে জাস্ট মাস্কিং করব আর উপরে কালারটা হচ্ছে ব্ল্যাক করব, আর এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে আমরা জাস্ট এই সাইড দিয়ে আমরা এই উপরের যে বাড়তি অংশ আছে এগুলোকে আমরা কেটে দিব, এই জাস্ট আমার এই দিকে থাকবে, ঠিক আছে, এই দিকে থাকবে, আর বাকি যে অংশগুলো আছে এগুলো হচ্ছে আমরা কেটে দিব এই। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরেকটু কাজ করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে কার্ভস নেই আর একটু ডার্ক করে দিই এটাকে, ওকে ঠিক আছে এই। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এইখানে হচ্ছে কিছু টেক্সট নিয়ে আসি, বা আমরা এখানে লিখি যে বাবল মর্নিং, আচ্ছা আমরা এখানে লিখে হচ্ছে মর্নিং রেজ। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন একটা লেয়ার নেই, এখানে আমরা টেক্সট টুল নিব, নিয়ে আমরা এখানে ক্লিক করব। আমরা যে ফন্টটা ব্যবহার করব এটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ক্যালসিও। এখানে আমরা লিখব হচ্ছে মর্নিং, মর্নিং আর এ ওয়াই রে, ঠিক আছে। মর্নিং রে লেখার পর এখান থেকে আমরা একটু বড় করব, এটাকে আমরা এই বরাবর হচ্ছে রাখলাম, রাখার পর এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। এখান থেকে আমরা দিব হচ্ছে মর্নিং রের যে কালারটা আছে এটাকে আমরা দিব হচ্ছে হোয়াইট কালার, আর এইখান থেকে আমরা হচ্ছে এটার ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আমরা দিব ওভারলে, ওকে ওভারলে, ঠিক আছে ওকে ফাইন। এখন আমরা কি করব, এইটাকে হচ্ছে আবার মাস্ক করব, মাস্ক করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, দেন এখান থেকে আবার উপরেরটাকে হোয়াইট করে এখান থেকে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে জাস্ট আমরা এখান থেকে হালকা করে টান দিয়ে দিব এই। জাস্ট আমি সব জায়গায় দিব না, আমি হচ্ছে ব্ল্যাক করে আবার এই জায়গাটা হচ্ছে কেটে দিই, ঠিক আছে, মানে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু। আমরা চাইলে এখান থেকে অপাসিটিও কমাই দিতে পারি এই। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট নিয়ে আসবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে দিব চ্যাট জিপিটির কাছে যাব, আমরা এখান থেকে যাব হচ্ছে চ্যাট জিপিটি, ওকে। চ্যাট জিপিটির কাছে যাওয়ার পর আমি হচ্ছে এখানে লিখব যে এটার নাম কি, এটার নাম হচ্ছে ব্রাইটেনিং আই ক্রিম, BRIGH ব্রাইটেনিং আই ক্রিম স্পেসিফিকেশন। তাহলে এটা আমাকে একটু কয়েকটা স্পেসিফিকেশন দিবে। সো আমি হচ্ছে এখান থেকে আচ্ছা ব্রাইটিং আই ক্রিম স্পেসিফিকেশন, সরি এটাকে আমরা আবার কপি করে নিই, বানানটা আমাদের ভুল হয়েছে, আমরা এখান থেকে হচ্ছে আবার কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করব CREAM ক্রিম গিভ মি ব্রাইটেনিং, ওকে গিভ মি ব্রাইটেনিং আই ক্রিম স্পেসিফিকেশন, ওকে এখান থেকে হচ্ছে আমরা পেয়ে গেছি। আচ্ছা আমরা এখান থেকে দিব হচ্ছে প্যারা স্পেসিফিকেশন, প্যারা PARA, প্যারা মানে প্যারাগ্রাফ, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমাকে প্যারাগ্রাফটা দিবে এই। সো এখান থেকে জাস্ট হচ্ছে আমি 2 থেকে 3 লাইন নিব, বেশি নিব না, আমি এখান থেকে জাস্ট 2 থেকে 3 লাইন নিব। এই যে হাইড্রেশন এটা পর্যন্ত নেই, নিয়ে আমি ফটোশপে যাব, এখান থেকে আমি টেক্সট টুল নিব এবং সবার উপরের লেয়ার ধরে নতুন একটা লেয়ার নিব, দেন এখানে আমি টান দিব, এখান থেকে ধরে আমি এ পর্যন্ত টান দিব এই। টান দেওয়ার পর আমাদের যে ফন্টটা থাকবে এই ফন্টটা থাকবে হচ্ছে আউটফিট, ওকে আমরা 3 রাখি, এটার হচ্ছে আমরা 5 করে দেই, আর এখান থেকে হচ্ছে আমরা এটাকেও 5 করে দিই, মানে এটাকে ফন্টটাকে আরও ছোট রাখি, কন্ট্রোল ভি দিয়ে আমি স্পেসিফিকেশনটাকে নিয়ে আসি 3, এটাকে আমরা করব মিডল অ্যালাইন, ওকে মিডল অ্যালাইন করলে এখান থেকে আমরা, আচ্ছা আমি এটার হচ্ছে ক্যারেক্টারটা আরও করে দিই, স্পেসিংটাকে 3 করে দিই, ওকে এখন হচ্ছে আমার চলবে, ওকে এটাকে আরেকটু নিচে আমরা রাখবো এই, ঠিক আছে ওকে
সো এখন আমরা কি কাজ করতে পারি, আমরা এইটার মধ্যে একটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এই যে এটা নিছি, আমরা দেখি এখান থেকে কোনো আমরা এই পাই কিনা। আচ্ছা, আমরা হচ্ছে এখানে সার্চ করি বাটারফ্লাই। আচ্ছা, এটা তো হচ্ছে ভিডিও ব্ল্যাক স্ক্রিন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা দেখি, ঠিক আছে। এই যে তো রাইট বাটন ক্লিক কপি ইমেজ, আচ্ছা এটা নিই, রাইট বাটন ক্লিক কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, নর্মাল থেকে আমরা করি হচ্ছে স্ক্রিনিং ওভারলে মাল্টিপ্লাই। আচ্ছা, আমরা এটাকে তো পিএনজি নিতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, আমরা হচ্ছে চলে যাই হচ্ছে বাটারফ্লাই পিএনজি। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে টুলসে যাব, সাইজ থেকে লার্জে যাব, আর এখান থেকে কালার থেকে ট্রান্সপারেন্ট। সো এইখান থেকে আমরা হচ্ছে কিছু বাটারফ্লাই নিব। ওকে, এই ধরনের ওপেন। ওকে, এইটাও আছে, রাইট বাটন ক্লিক সেভ ইমেজেস পিএনজি। ওকে, পিএনজি। আচ্ছা, ফটোশপে গেলাম, ফাইল থেকে প্লেস, দেন পিএনজিটাকে আমি নিয়ে আসবো। ওকে, আচ্ছা, পিএনজি যেটা আছে এটা আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। আমরা চলে যাই হচ্ছে কালার ব্যালেন্সে, ক্লিপিং মাস্টার অন করে আমরা এটাকে একটু গ্রিনিশ করে দিই। আচ্ছা, এখান থেকে যদি না হয় আমরা এটাকে কি করব, আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাব, ক্লিপিং মাস্টারকে অন করব আমরা। এই তো ঠিক আছে, এই আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিব এগুলোকে। এই ওকে, আমরা যদি এইটাকে ব্লেন্ড চেঞ্জ করে দেই, okay, linear dodge, okay, screen, okay, multiply, darken। ওকে, আমরা হচ্ছে লাইটিং রাখতে পারি, আর এখান থেকে আমরা হচ্ছে কিছু জিনিস, ওকে ফাইন, চলবে, ঠিক আছে। তো এখন আমি কি করব, সব লেয়ারটাকে ধরবো, মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ, জাস্ট সিম্পলের মধ্যে, ঠিক আছে। তো সব লেয়ারটাকে আমি ধরবো, ধরার পর কন্ট্রোল অল্টার শিফট ই দিব, ই দেওয়ার পর এটা মার্জ হয়ে যাবে। কন্ট্রোল শপটা ই মার্জ করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, আমরা এটাকে ব্লার করব। নর্মাল থেকে আমরা এটাকে একটু দেখি কি করা যায়। ওকে, ওকে, এটাকে আমরা লাইটার কালারে করি, অল্টার প্রেস করে মাস্কিং করি, এখান থেকে ব্রাশ টুল নেই, নেওয়ার পর যেখানে যেখানে আমার প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, হোয়াইট কালার হবে উপরে। ওকে, সো এখানে এখানে যেখানে যেখানে আমার প্রয়োজন আমরা সেখানে সেখানে একটু লাইটিং ইফেক্ট এখানে চেঞ্জ করে দিব, ঠিক আছে। এই এটাকে অপাসিটি হচ্ছে আমরা কমাই দিতে পারি, এই তাইলে মোটামুটি হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা রেডি হয়ে যাবে। সো আপনারা চাইলে আবার কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে মার্চ করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার থেকে আপনি আবার এখান থেকে কাজ করে নিতে পারেন, ঠিক আছে। কন্ট্রাস্টটাকে বাড়াইতে পারেন, এক্সপোজারটাকে হচ্ছে কমাইতে পারেন, হাইলাইট করতে পারেন, এখান থেকে হালকা হোয়াইটেন করতে পারেন, স্যাচুরেশনটাকে হালকা বাড়াতে অথবা কি কমাতে পারেন, এখান থেকে হচ্ছে ক্ল্যারিটিটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। দেন ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট যে ডিজাইন সেটা। তো আশা করি হচ্ছে এই ধরনের ছোটোখাটো যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে আপনারা কাজ করতে পারেন। সো এটা হচ্ছে আজকের আমাদের সিম্পল একটা ডিজাইন যে কীভাবে আপনি এ ধরনের ম্যানিপুলেশন হচ্ছে করতে পারেন। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখতে চাই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আরও অনেক ধরনের ভিডিও এরকম চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ উই ওয়ান। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবেন,
এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও না করেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় তার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।